হাই, ওয়েলকাম টু মাই ল্যাডো লাইফের অ্যানাদার বিগ ব্লগে। না, শুরুতেই আমি কোনো ইন্ট্রো শ্যুট করতে পারিনি, কারণ আমি ভাবতেই পারিনি যে ভিডিওটা আমি আপলোড করব। শুরুতেই বলে রাখি, আজকের দিনটি অত্যন্ত বিশেষ আমাদের জন্য, কারণ আমাদের মেজ জেঠুর আজকে ৭০তম জন্মদিন। তো আজকের এই বিশেষ দিনটিকে আমরা কিভাবে উদযাপন করছি তোমরা দেখতেই পাবে। ও হ্যাঁ, আরও একটা ভালো কথা, আমার নিজের পরিবারের সকল সদস্যদের আজকে তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। তো দেখতে থাকো কি কি হচ্ছে। বলে রাখি প্রথমেই যাদের দেখলে, ইনি হলেন আমার মেজ জেঠু আর ইনি হলেন আমার মেজ জেম্মা। আর এখন যে আর কি বরণ করছে, মানে চন্দনের টিকা লাগাচ্ছে, তিনি হলেন আমার একমাত্র পিসি। আশীর্বাদ কেউ করবে না, তো জেম্মাই করে দিবে। আমি দেবো না, আপনি আছেন, লুঙ্গি পরবেন। আমরা লিপস্টিক পরলাম না, তুই নাই চ পরে আসি। সত্তর হয়ে গেল। আমরা ছবি তুললাম না যে, সব ইয়ে খাবে। এই পাতের খাবার কিন্তু বউকে খেতে হয় না, জানো, ভাই বোনদের খেতে হয়। জেঠুর ৭০তম জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে অনেক কিছুই আয়োজন হয়েছিল, মানে রান্না বান্না আর কি অনেক হয়েছিল। এত হয়েছিল আমার ঠিকঠাক মনেও নেই। এই যে এখন ভিডিওটা দেখে মনে পড়ছে, তো আমি সব কিছু বলছি না, তোমরা দেখে নাও। আর হ্যাঁ, চিকেন হয়েছিল, চিকেনটা খুব ভালো হয়েছিল, কিন্তু আমি তখন কিছুই খেতে পারিনি, মানে তাড়াহুড়োই কিছুই খেতে পারিনি, কারণ আমাকে সেই দিনই বাড়ি ফিরতে হতো, মানে রানাঘাট ফিরতে হতো। প্রতি বছর মোটামুটি প্রায় ছোট থেকেই দেখে আসছি যে জেঠু আসলে বাড়িতে একটা গেট টুগেদার হয়, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়, অনেক মজা হয়, অনেক হই হুল্লোড় হয়। কিন্তু এই বিশেষ দিনটিতে আমি পুরোপুরি থাকতে পারছি না ভেবে আমার ভীষণ মন খারাপ লাগছে, কারণ আমাকে এই খাবার দাবার মানে লাঞ্চ কমপ্লিট করেই আমাকে বেরিয়ে পড়তে হবে রানাঘাটের উদ্দেশ্যে। আর আমাদের বাড়িতে যখনই এরকম বড়সড় গেট টুগেদার হয়, তখনই আমরা আমাদের বারান্দায় এরকম শাড়ি পেতে বসে পড়ি সবাই লাইন দিয়ে, ভাই বোনেরা খাবার জন্য। তো সেদিনও তাই হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে অনেকজন মেম্বার, প্রায় আগে ছিল ২০-৩০ জন বললেও কম হবে, এখন কমে সেটা ২০-র মাঝামাঝি এসেছে আর কি। তো আমরা ভাই বোনরা এইভাবে বসে যাই পরপর খেতে, যেটা একদম ভোজ ফিল হয় আর কি। তো লাঞ্চ কমপ্লিট করতে না করতেই আবার কেক কাটিংও শুরু হয়ে গেছে, কারণ সেটাও আমারই জন্য, কারণ আমি এক্ষুনি বেরিয়ে যাব বলে কেক কাটিংও এখনই হবে। অনেকের খাওয়া শেষ হয়েছে, অনেকের খাওয়া শেষ হয়নি, তার মধ্যে কেক কাটিং শুরু শুধুমাত্র আমার কারণে।
আমি যাতে এটা মিস না করে যাই, অবশ্য মানে জেঠুর 70তম জন্মদিন উপলক্ষে বিশেষ বড় করে আর কি একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, যেটা 3-4 দিন পর। কিন্তু যেহেতু আমি তখন থাকবো না, তাই আর কি আমি যাতে কোনো কিছু না মিস করি, তাই সমস্তটাই কিছু আমার জন্যই তড়িঘড়ি করে শেষ করা হচ্ছে, যাতে আমি সমস্তটা দেখে যেতে পারি। এই এত কিছু খাওয়ার পর, যদিও আমি খেতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, এত কিছু খাওয়ার দাওয়ার পর, পায়েস খাওয়ার পর, আবার দই মিষ্টি খাওয়ার পর আবার কি কেক খাওয়া যায় বলো তো? তবুও আর কি একটু খেতে হয়েছে আর কি। তো আমি ভাবছি এরপর আমি বাসে যাব কি করে। বাসে এমনিতেই আমার মানে আর কি উল্টি হয়, তারপরে এত খাবার খেয়ে আমি না ঢালি, যেহেতু আমি একা একা যাব, সেহেতু আমার আরও বেশি ভয় লাগছিল। সত্যি বলতে যেতে আমার একদমই ইচ্ছে করছিল না, একটুও যেতে ইচ্ছে করছিল না। এত হই হুল্লোড়, মানে নিজের ফ্যামিলির এত বড় হইচই, সবাইকে ছেড়ে, এত আনন্দ ছেড়ে কি যেতে ইচ্ছে করে? আমার একদম যেতে ইচ্ছে করছিল না সেদিন। শরীরটাও সঙ্গ দিচ্ছিল না, মনটাও সঙ্গ দিচ্ছিল না, তবুও আমার ওই ফ্যামিলির জন্য আর কি যেতে হয়েছে। তো চলো, কি আর করা যাবে। উঠছে অনেক উঠে গেছে। দাও দাও, আমি খাই দিচ্ছি। ভাগিস না, ক্রিম বলেনি, ক্রিম। হ্যাঁ, আমি একটু খাই দিয়েছি। যাও খাইছো? হ্যাঁ খাই দিয়েছি, আবার ছবি দিয়ে ধমক দিয়ে ছবি দাও। ইনি হলেন আমার সেজো জেঠিমা, আর শার্ট পরে যিনি আছেন তিনি হলেন আমার সেজো জেঠু। আমার দেখা দেখি মনে পড়বে না। টেবিল ছড়িয়ে প্রণাম করবে, টেবিল ছড়িয়ে প্রণাম করবে। মামা ভালো। কালকে ষষ্ঠাঙ্গে প্রণাম করার কথা ছিল না, প্রণাম করে নিয়েই তড়িঘড়ি করে চলে যাওয়ার কারণে আজকের ব্লগটা এখানেই শেষ করতে হলো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, নতুন ছন্দে, নতুন গন্ধে ফিরছি খুব তাড়াতাড়ি। তো অবশ্যই জানিও আজকের আমার ফ্যামিলি ব্লগটা কেমন লাগলো। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। আর এই স্মৃতিগুলো না শেয়ার করে পারলামই না, কারণ পরিবারের স্মৃতি বলে কথা, অনেক ইমোশন, অনেক ভালোবাসা জুড়ে আছে।